হাই, জিরোপন স্কুলের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রোনাউন রেফারেন্স নিয়ে আলোচনা হচ্ছে। আজকে পার্ট 2 নিয়ে আলোচনা করব। গত ক্লাসে পার্ট 1 নিয়ে আলোচনা করেছে, অসাধারণ ক্লাস ছিল নিশ্চয়ই সেটি, এবং সেখানে পার্সোনাল প্রোনাউনের ক্লাসিফিকেশন, রং ইউজ অফ প্রোনাউন কীরকম হয়, আনক্লিয়ার প্রোনাউন কীরকম হয় সেটি নিয়ে প্রাইমারি একটা আলোচনা করেছি। আজকে বেসিক্যালি আমরা যেখানে মূলত প্রবলেমে পড়তে হয়, আমরা যেটি বলেছিলাম যে এখানে শত্রুপক্ষ ঘাপটি মেরে থাকে, অর্থাৎ ভুল প্রোনাউনটাকে এখানে ব্যবহার করে রাখা হয় এবং সেটিকে বের করে তাকে ওই প্যাসেজ থেকে বের করে দিয়ে আমাকে কী করতে হবে, সঠিক প্রোনাউনটাকে অথবা নাউনটাকে ব্যবহার করতে হবে। এবং বলেছিলাম যে দুই রকমের চেহারা থাকে তাদের, দুই রকমের চেহারার মধ্যে একটা হচ্ছে রং ইউজ অফ প্রোনাউন আর একটা হচ্ছে আনক্লিয়ার প্রোনাউন। এই দুটি কনসেপ্টের, এই দুটি চেহারার মধ্যেও আরও আবার বৈচিত্র্য আছে 4 ধরনের, সেটিকে আজকে ডিটেইল আলোচনা করবো ইনশাল্লাহ। তারপরে আর প্রোনাউন রেফারেন্স নিয়ে সামান্যতম সমস্যা থাকবে না, সেটি গ্যারান্টি দিচ্ছি। তার আগে বলে নিচ্ছি, যারা জিরো পয়েন্ট স্কুল সাবস্ক্রাইব করনি এই মুহূর্তে সাবস্ক্রাইব করে নাও, কারণ জিরো পয়েন্ট স্কুল নিয়মিত আলোচনা করছে একাডেমিক ইংলিশ নিয়ে। চলে যাচ্ছি আলোচনায়। যেটি বলছিলাম যে আমরা প্রোনাউন রেফারেন্স পার্ট 2তে রং ইউজ অফ প্রোনাউন এবং আনক্লিয়ার প্রোনাউন, যে এই দুটিকে নিয়ে কথা বলবো। গত ক্লাসে বলেছি যে রং ইউজ অফ প্রোনাউন কী রকমের, আনক্লিয়ার প্রোনাউন কী রকমের। যদি কেউ পার্ট 1 মিস করে থাকো, অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, পার্ট 1 দেখে আসতে পারো পার্ট 2তে। এবার দেখো, প্রথমত আমরা কথা বলি রং ইউজ অফ প্রোনাউন নিয়ে। রং ইউজ অফ প্রোনাউন কী রকমের হতে পারে? 4 ধরনের হতে পারে। সেটি কি? নাম্বারের ব্যবহারের ক্ষেত্রে রং ইউজ হতে পারে, জেন্ডারের ব্যবহারের ক্ষেত্রে রং ইউজ হতে পারে, ফর্মের ব্যবহারের ক্ষেত্রে রং ইউজ হতে পারে এবং ক্লাসিফিকেশনের ক্ষেত্রে রং ইউজ হতে পারে। এবার আসো সেই রং ইউজের চেহারাগুলো কী রকমের। প্রথমে যদি কথা বলি আমি নাম্বার নিয়ে। নাম্বার মানে আমরা কি জানি? 1 2 3 4 5 6 7, তাই না? এবং নাম্বারের মধ্যে বেসিক্যালি এই দুইটা নাম্বার তোমরা মাথায় রাখো, সেটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার। যখন একজন হয় তখন হচ্ছে সিঙ্গুলার, যেমন হি, শি, ইট, এগুলো হচ্ছে কি সিঙ্গুলার। সিঙ্গুলার আমি এস দিয়ে প্রকাশ করছি। আর দে, এটা হচ্ছে কি প্লুরাল, তাই না? এটা একের অধিক না, এটাকে আমি পি দিয়ে প্রকাশ করছি। ঠিক আছে, তাহলে সিঙ্গুলার হচ্ছে ওরা, প্লুরাল হচ্ছে ও। এখন প্রবলেমটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে এই প্লুরালের পরিবর্তে সিঙ্গুলার ব্যবহার দিয়ে দেয়া হয়, অর্থাৎ ওই প্যাসেজে এই প্লুরাল প্রোনাউনের পরিবর্তে সিঙ্গুলার দিয়ে দেয়া হয়। এখন কথা হচ্ছে যে স্যার বুঝবো কিভাবে যে এখানে প্লুরাল হবে? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বুঝবো হচ্ছে তার আগে যে নাউনটা থাকে, অর্থাৎ এই প্রোনাউনের আগে নিশ্চয়ই একটা নাউন থাকবে, কারণ আমরা জানি যে নাউনের পরিবর্তেই হচ্ছে প্রোনাউন বসে। তাহলে এই প্রোনাউনের আগে অবশ্যই একটা নাউন থাকে। সেই নাউনটা যদি প্লুরাল হয় তাহলে আমাকে ব্যবহার করতে হবে প্লুরাল, এবং সেই নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে আমাকে ব্যবহার করতে হবে সিঙ্গুলার। এবার আসো আমরা একটু দেখি একটা এক্সাম্পল নিয়ে কি আছে। এটা 2019 সালের কুমিল্লা বোর্ডের প্রশ্ন। ওমেন আর ইম্পর্টেন্ট ইন আওয়ার সোসাইটি। আমাদের সমাজে নারী খুব বেশি গুরুত্বপূর্ণ। শি কন্ট্রিবিউট হাফ অফ দ্য টোটাল পপুলেশন। এটা আমি সংক্ষেপে লিখেছি যেহেতু জায়গা নেই এই জন্য। টোটাল পপুলেশন, তাহলে শি কন্ট্রিবিউট হাফ অফ দ্য পপুলেশন। আমি চাইলে এখানে কন্ট্রিবিউটসও লিখতে পারি, যেহেতু সংশোধন করবো এই জন্য লিখিনি। তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো? শি কন্ট্রিবিউটস হাফ অফ দ্য টোটাল পপুলেশন। সে কি করে? মূল জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী। তাহলে এবার দেখো ভুলটা কোথায়, ধরতে পারছো কিনা? ভুলটা হচ্ছে এই শীতে। শি হচ্ছে সিঙ্গুলার এবং একজন। এখানে দেখো ওমেন, MEN, এটা হচ্ছে প্লুরাল। তাহলে এই প্রোনাউনটা কি করতে হবে? আমাকে প্লুরাল করতে হবে। প্লুরাল, এখানে যদি MAN হতো, MAN ওমেন, তখন আবার সিঙ্গুলার হতো, বাট MEN যেটা, এটা প্লুরাল, মাথায় রাখতে হবে। তাহলে আলটিমেটলি এটাকে আমি কি করব? এই শিকে কি করে ফেলবো? প্রোনাউনটাকে সিঙ্গুলার থেকে প্লুরাল করে ফেলবো। এবং প্লুরালটা কি? প্লুরালটা হচ্ছে দে। আরেকটা কাজ করা যায়, এই প্রোনাউনটা কার পরিবর্তে লিখেছি আমরা? ওমেনের পরিবর্তে এই তাকেও নিয়ে আসা যায়। এই তো হয়ে গেল। নাম্বারের ব্যাপারটা এটাই। আবার অনেক সময় দেখা গেছে যে এখানে সিঙ্গুলার নাউন আছে কিন্তু প্লুরাল প্রোনাউন দেয়া আছে, সেই জায়গায়ও কিন্তু সেম ঘটনাই ঘটাতে হবে। ওই নাউন অনুযায়ী প্লুরালটাকে বাদ দিয়ে সিঙ্গুলারটা দিতে হবে। এখানে আমরা সিঙ্গুলারটাকে বাদ দিয়ে প্লুরাল দিয়েছি, তখন আবার প্লুরালটাকে বাদ দিয়ে সিঙ্গুলারটাকে দিতে হবে। এবার আসো জেন্ডার। জেন্ডারটা কি আমরা জানি? দুইটা জেন্ডারকে মাথায় রাখলেই হবে, আর কিচ্ছু করা লাগবে না। সেটা হচ্ছে, একটা হচ্ছে মেল আর একটা হচ্ছে ফিমেল। এটা কিন্তু মাথায় রাখবে, একটা মেল আর একটা ফিমেল। আরেকটা হচ্ছে থিংস। যেমন আমরা যদি বলি ইট, ইট হচ্ছে থিংস, টি দিয়ে আমি প্রকাশ করছি। মেল হচ্ছে পুরুষ এবং নারী হলে এফ, ফিমেল শি বসবে, এবং কোনো বস্তু যদি থাকে
তাহলে আমি টি দিয়ে প্রকাশ করছি, ইট হবে। এটি মাথায় রাখতে হবে, এটি হচ্ছে জেন্ডার। যেমন আমরা এই প্রোনাউনটা কিভাবে বুঝবো, এর আগে যে নাউনটা থাকে সেটির উপর ডিপেন্ড করে। যেমন আমরা যদি উদাহরণটা দেখি, সখিনা ইজ অ্যান আর্টিস্ট। এই যে সখিনা, এই সখিনা কি, ফিমেল না মেল? সখিনা নিঃসন্দেহে একজন নারী, তাহলে নারী হিসেবে তার প্রোনাউন হওয়া উচিত শি, কিন্তু এখানে হয়েছে পুরুষ, মানে হি, মেলেরটা যেটা সেটি দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ পুরুষের জন্য যে প্রোনাউন সেটি ব্যবহার করা হয়েছে। সুতরাং এটি ভুলভাবে ব্যবহার করা হয়েছে, এটিকে শুধরাতে হবে। আর এখানে এস হবে সখিনা সিংস। তাহলে এই যে হিকে কি করতে হবে, চেঞ্জ করে লিখতে হবে কি, শি। এই তো হয়ে গেল। এরপরে আসো, কথা বলছি আমরা ফর্ম নিয়ে। ফর্মটা কি রকমের? ফর্ম যেমন আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে 3 ধরনের ফর্ম আছে, একটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, একটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, একটা হচ্ছে পসেসিভ ফর্ম। চলো একটু দেখে আসি। যেটি বলছিলাম, পার্সোনাল প্রোনাউনকে 3টি ভাগে ভাগ করেছি আমরা সিঙ্গুলার প্লুরাল অনুযায়ী। একটা হচ্ছে সাবজেক্টিভ, একটা হচ্ছে অবজেক্টিভ, একটা হচ্ছে পসেসিভ। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি, এটি ভুল করা যাবে না। এই সাবজেক্টের জায়গায় অবজেক্ট ব্যবহার করা যাবে না, আবার অবজেক্টের জায়গায় পসেসিভ ব্যবহার করা যাবে না। সেটি আমরা বলেছি যে কী রকমের হয়। যেমন ভার্বের আগে বসে হচ্ছে সাবজেক্ট, এটা মাথায় রাখতে হবে। যদি ভার্বের আগে কিছু থাকে তাহলে অবশ্যই সেটা হবে সাবজেক্টিভ প্রোনাউন, এবং ভার্বের পরে যদি থাকে তাহলে সেটি হবে অবজেক্টিভ প্রোনাউন। এবং নাউন যদি থাকে, অর্থাৎ প্রোনাউন প্লাস নাউন, এই যে প্রোনাউন প্লাস নাউন যদি থাকে তাহলে সেটি হবে পসেসিভ প্রোনাউন। এবং প্রোনাউন প্লাস যদি ভার্বিং থাকে, মানে আইএনজি থাকে, তাহলেও সেটি হবে কি, পসেসিভ প্রোনাউন। আর এই দুইটার বেলায় তো বলেছি ভার্ব প্লাস প্রোনাউন। কোন প্রোনাউন? অবজেক্টিভ প্রোনাউন। আবার এখানে প্রোনাউন প্লাস ভার্ব, এটা কোনটা? সাবজেক্টিভ। এই হচ্ছে অবস্থা। চলো আমরা আগের আলোচনায় যাই। তাহলে ফর্মের ব্যাপারটা আমার মনে হয় ক্লিয়ার, যে এখানে আমরা কি করতে পারবো না, হি এর জায়গায় হিম ব্যবহার করতে পারবো না, বা হিজ ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। এবার চলো আমরা একটা উদাহরণে যাই। কুদ্দুস ইজ আ সিঙ্গার। কুদ্দুস কি? একজন সিঙ্গার। অ্যান্ড লাইকটা মিস হয়েছে, LIKE। পিপল লাইক হি ভেরি মাচ। লাইক হি না, যেহেতু লাইকটা হচ্ছে ভার্বের পরে হি, তাহলে অবজেক্টিভ হবে, হি হয়ে যাবে কি, হিম। ঠিক আছে, হিম হয়ে গেল। তাহলে পিপল লাইক হিম ভেরি মাচ। এই হচ্ছে ফর্মের বেলায়, এটি ভুল করা যাবে না। এরপরে আসো ক্লাসিফিকেশন। এটা একেবারেই কম আসে না বললেই চলে, তারপরে বলে নিচ্ছি। সেটা হচ্ছে যে ক্লাসিফিকেশনের বেলায় যেমন হচ্ছে রিফ্লেক্সিভ পরিবর্তে সাবজেক্টিভ অথবা অবজেক্টিভ অথবা পসেসিভ ব্যবহার করা। যেমন বেসিক্যালি, যেমন আমরা বলি এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের পরে সবসময় রিফ্লেক্সিভ প্রোনাউন বসে, আবার রিলেটিভ প্রোনাউন না, এটা রিফ্লেক্সিভ প্রোনাউন। আমি যেহেতু বলছি তোমরা বুঝতে পারছো। যেমন আই ডু মি অথবা মাই না, আই ডু মাইসেলফ, এখানে হবে মাইসেলফ। এই হচ্ছে অবস্থা রং ইউজ অফ প্রোনাউন নিয়ে। এবার আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটি নিয়ে খুব বেশি বিপদে পড়তে হয় এবং 70% কোয়েশ্চেন থাকে এখান থেকে, কি সেটা? আনক্লিয়ার প্রোনাউন। এটা থেকে থাকে 70% কোয়েশ্চেন। ঠিক আছে, এটাকে মাথায় রাখতে হবে অনেক বেশি করে। এটি কী রকমের দেখো, এমনভাবে আসতে পারে যে প্রোনাউন প্লাস নাউন, কখনো কখনো প্রোনাউন প্লাস নাউন ব্যবহার করতে হয়। আমরা জানি যে প্রোনাউন প্লাস নাউন যদি হয় তাহলে এই প্রোনাউনটা হয় পসেসিভ প্রোনাউন, তাই না? যেমন মাই বুক, আমার বই, মাই হ্যান্ড, আমার হাত, এরকমের, মাই হাউস। তাহলে পসেসিভ প্রোনাউনের পরে কি হয়, ওই নাউনটা ব্যবহার করতে হয়। এবার আসো আমরা একটু দেখি যেটি কী রকমের, কীভাবে বের করতে হয়। যেমন নো নেশন ক্যান মেক রিয়েল প্রোগ্রেস, মানে এই যে ওমেন নিয়ে কথা বলছি, নো নেশন ক্যান মেক রিয়েল প্রোগ্রেস কিপিং হাফ অফ ইট ইন দ্য ডার্ক। হাফ অফ ইট, এটি কি? হাফ অফ ইট, এটির অর্ধেক, এটি কি? এটা কিন্তু ক্লিয়ার না, এখানে আমাকে এটাকে ক্লিয়ার করতে হবে। হাফ অফ ইট মানে কি? হাফ অফ ইট পপুলেশন, তাই না? হাফ অফ ইট পপুলেশন, তাহলে নারীরা অর্ধেক না, এখানে আমরা বলেছি যে নারীরা অর্ধেক, তাহলে হাফ অফ ইট পপুলেশন। ঠিক আছে, এখন মজার ব্যাপার কি ইটই থাকবে? নো, এটা হয়ে যাবে ইটস। কারণ হচ্ছে আমরা বলেছি যে প্রোনাউন, নাউনের আগে যে প্রোনাউনটা বসে সেটা বসে হচ্ছে পসেসিভ প্রোনাউন। ইটটা আমি একটু ভালোভাবে লিখি, ইটস, হাফ অফ ইটস পপুলেশন। এরপরের আলোচনাটায় আসো। এরপরে দেখো কি দেয়া আছে, প্রোনাউন এন্ড নাউন ফ্রেজ। কখনো কখনো যেটা হবে যে তোমার প্রোনাউনের সাথে একটা নাউন ফ্রেজ, অর্থাৎ একাধিক শব্দ ব্যবহার করে তোমাকে অ্যান্সার করতে হতে পারে। সেটি কিভাবে? যেমন দেখো, উই হ্যাভ মেড আপন এ প্ল্যান, আমরা একটা
কি করেছি, পরিকল্পনা করেছি টু অ্যারেঞ্জ এ স্টাডি ট্যুর, একটা স্টাডি ট্যুর আয়োজন করার একটা পরিকল্পনা করেছি। অ্যান্ড উই ক্যান নট ওয়েট ফর আওয়ার, এই যে আওয়ার মানে কি এখানে অস্পষ্ট রয়ে গেছে, আওয়ার কি, আমরা কিসের জন্য ওয়েট করতে পারছি না। আমি বলে নেই আবার, প্রশ্ন করব কি বা কাকে দিয়ে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা নাউন প্রোনাউন পেয়ে যাব, ঠিক আছে। কি বা কাকে, যদি অবজেক্টিভ হয় তাহলে কি বা কাকে দিয়ে। তাহলে কিসের অপেক্ষা করতে পারছি না, এই স্টাডি ট্যুরের অপেক্ষা করতে পারছি না। তাহলে এই নাউন যে এই প্রোনাউন যেটি আছে সেটি আসবে আওয়ার, তার সাথে যুক্ত হবে হচ্ছে ক্লিয়ার করার জন্য এই স্টাডি ট্যুরটা, স্টাডি ট্যুর। এই হচ্ছে অবস্থা। মোস্ট ইম্পর্টেন্টলি অ্যান্ড ইন্টারেস্টিংলি দেখো যেটি জিরো অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট কি, অ্যান্টিসিডেন্ট হচ্ছে আমি একটু আগে বলেছিলাম না যে প্রোনাউন বসবে কোনো একটা নাউনের পরিবর্তে, যেই নাউনের পরিবর্তে বসে সেই নাউনটার নামই হচ্ছে অ্যান্টিসিডেন্ট। এন্টি মানে হচ্ছে পূর্ব, এন্টি মানে হচ্ছে পূর্ব, সিডেন্ট মানে হচ্ছে ঘটনা, তার মানে পূর্ববর্তী ঘটনা, আগের ঘটনা। তার মানে আগে যে নাউনকে ব্যবহার করা হয়েছে সেটি অনুপাতে প্রোনাউন বসবে। এখানে এই ঝামেলাটা হয় যে আগের অ্যান্টিসিডেন্টটা থাকে না, কিন্তু আমাকে প্রোনাউনটা দিয়ে দেওয়া হয়েছে। এই পর্যায়ে আমি কিভাবে অ্যান্সার করব সেটি দেখো, একটু উদাহরণের মাধ্যমে সরাসরি আমরা দেখব। যেমন দো হি ইজ বিউটিফুল, যদিও সে সুন্দরী, শি হ্যাজ নো ইউজ অফ ইট, তার কাছে এটির কোনো ব্যবহার নেই। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এটা ঠিক আছে, কিন্তু না, এটি ভুল। আমি যদি প্রশ্ন করি হি হ্যাজ নো ইউজ অফ ইট, এটির ব্যবহার নেই, এটি কি, এটি কিসের ব্যবহার নেই তার কাছে, তুমি বলবে যে সুন্দর, তাই না? কিন্তু এই সুন্দর যে আছে সে তো অ্যাডজেক্টিভ, বিউটিফুল। অ্যাডজেক্টিভের তো প্রোনাউন হতে পারে না, নাউনের প্রোনাউন হয়। তাহলে এই যে জিরো, তার মানে তার প্রোনাউনটা কি, নেই, বিউটি, ঠিক আছে। এই বিউটি, তাহলে এই বিউটি তো আর আমি এখানে বিউটিফুলকে কেটে লিখতে পারবো না। এই জন্য এই জিরো অ্যান্টিসিডেন্ট যেগুলো, সেগুলো থেকে এখানে এই সরাসরি এই নাউনটাকে ব্যবহার করে দিতে হবে ইটের জায়গায়, ইটকে রিপ্লেস করে। এরকমের অনেকগুলো সমস্যা থাকতে পারে, সেগুলোকে এভাবে প্রশ্ন করে আনতে হবে যে হি হ্যাজ নো ইউজ অফ ইট, তার কিসের ব্যবহার নেই, কি বা কাকে, এটা প্রশ্ন করব। তাহলে কি, বিউটিফুল, তাই না? সে তো তার ব্যবহারের কথা বলছে না, তার সৌন্দর্যের ব্যবহারের কথা বলছে। তাহলে বিউটিফুলের নাউন হচ্ছে বিউটি, এই বিউটিটাকে, নাউনটাকে এখানে ব্যবহার করতে হবে। আরেকটা মজার ব্যাপার আছে, খুবই মজার ব্যাপার, দেখো হিডেন অ্যান্টিসিডেন্ট, অর্থাৎ অ্যান্টিসিডেন্ট মানে পূর্ববর্তী নাউনটা আছে কিন্তু সেটা কোনো একটা কিছুর ভেতরে লুকিয়ে থাকবে, এটাকে খুঁজে বের করতে হবে। খুব ইন্টারেস্টিংলি দেখো, উদাহরণটার দিকে যাই। সিন্স দ্য চকোলেট বক্স ওয়াজ এমটি, যেহেতু চকলেট বক্স কি, এমটি, উই কুডন্ট হ্যাভ ইট, আমরা এটি খেতে পারিনি। এখন মজার ব্যাপার হচ্ছে, তুমি অথবা তোমাদের কাছে মনে হতে পারে যে স্যার ইট তো ঠিকই আছে, চকলেট বক্সের কথা বলছেন, এখানে তো ইট ব্যবহার করছে, নাউন হচ্ছে দ্য চকলেট বক্স, টোটালটাই হচ্ছে একটা নাউন ফ্রেজ, এটা হচ্ছে একটা নাউন। তো নাউন যদি হয়, এটা বস্তু আছে, তাহলে ইট ব্যবহার করেছি, কিন্তু প্রবলেমটা হয়ে যায় অন্য জায়গায়। আমি যখন মিনিংয়ের দিকে যাই, দেখো কি দাঁড়ায়, সিন্স দ্য চকলেট বক্স ওয়াজ এমটি, যেহেতু চকলেট বক্সটা খালি ছিল, উই কুডন্ট হ্যাবিট, আমরা এটা খেতে পারিনি। তাহলে চকলেট বক্স কি আমরা খাই? ফানি না, আমরা তো চকলেট বক্স খাই না, আমরা চকলেট খাই। তাহলে আমাকে এখান থেকেও খুঁজে বের করতে হবে এই যে নাউন ফ্রেজ, তার মধ্যে আসলে আমার অ্যান্টিসিডেন্টটা লুকিয়ে আছে। হিডেন মানে লুকাই, তো এই লুকানো অ্যান্টিসিডেন্টটাকে আমাকে খুঁজে বের করতে হবে, কারণ আমি তো চকলেট খাই না, আমি চকলেট বক্স খাই না, আমি চকলেট খাই। ওই চকলেটটাকে বের করে আনতে হবে, এই ইটের জায়গায় আমি লিখতে হবে দ্য চকোলেট। তাহলে উই কুডন্ট হ্যাভ দ্য চকলেট, আমরা এই চকলেটটা খেতে পারিনি যেহেতু বক্স এমটি ছিল। এই ছিল মোটামুটি রং ইউজ অফ প্রোনাউন এবং আনক্লিয়ার ইউজ অফ প্রোনাউন। এটা টোটালটার যদি আরেকটু সাম আপ করি, সেটি হচ্ছে যে রং ইউজ অফ প্রোনাউনটা হচ্ছে নাম্বার অনুযায়ী হবে একটা সিঙ্গুলার নাম্বার, প্লোরাল নাম্বার, অর্থাৎ সিঙ্গুলারের পরিবর্তে প্লোরাল দেওয়া থাকবে অথবা প্লোরালের পরিবর্তে সিঙ্গুলার দেওয়া থাকবে, নাউন অনুযায়ী সেটাকে ঠিক করতে হবে। আরেকটা হচ্ছে জেন্ডার অনুযায়ী, অর্থাৎ মেল ফিমেল, অর্থাৎ পুরুষ নারী এবং বস্তু, এই তিনটিকে আলাদা করে। এর আগে যদি বস্তু থাকে তাহলে ইট ব্যবহার করতে হবে, এবং পুরুষ থাকলে হি ব্যবহার করতে হবে, এবং ওটা থার্ড পার্সনের বেলায় বেশি হয়ে থাকে, এবং নারী থাকলে সি ব্যবহার করতে হবে। তারপরে ফর্মের বেলায় বলেছে যে তিনটি ফর্ম আছে, সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং পসেসিভ, সেটি গত ক্লাসে আলোচনা করেছি, সেই নিয়ম অনুযায়ী বসাতে হবে। ক্লাসিফিকেশনের বেলায় বলেছে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, তারপরেও মাথায় রেখে দাও যে ট্রান্সিটিভ ভার্বের পরে সাধারণত রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। আনক্লিয়ার প্রোনাউন ভেরি ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে যেমন প্রত্যেকটাই আমাকে খুঁজে বের করতে হয়, যেমন প্রপোলেশন নাই, এখানে প্রপোলেশনকে আমার প্রশ্ন করে খুঁজে বের করতে হবে যে কি, কাকে বাদ রেখে বা অন্ধকারে রেখে। তারপরে আমাকে বলা হয়েছে যে ট্যুর মানে
কিসের ট্যুর, মানে স্টাডি ট্যুর, আমাকে প্রশ্ন করতে হয়েছে কি ট্যুর, আমাদের কি, তাহলে আমাদের হচ্ছে স্টাডি ট্যুর। তারপরে জিরো অ্যান্টিসিডেন্ট আমাকে খুঁজে বের করতে হবে। ইট মানে হচ্ছে ওই অ্যাজেক্টিভ থেকে নাউনটাকে বের করে আনা। হিডেন অ্যান্টিসিডেন্ট হচ্ছে ওই নাউনটার ভেতরে, নাউন ফ্রেজের ভেতরেই আসলে আমার নাউনটা দেয়া থাকবে, যেটির পরিবর্তে আমি ব্যবহার করছি সেটাকে এনে ওই প্রোনাউন দিয়ে রিপ্লেস করতে হবে। এই হচ্ছে অবস্থা। আর একটু জায়গা আছে, চলো সেটি আলোচনা করে আসি। ওকে, প্রোনাউন রেফারেন্স পার্ট 2 এর এই অংশে আমরা যে বিষয়গুলো রেখেছি সেটি হচ্ছে প্রোনাউন রেফারেন্স। প্রোনাউন রেফারেন্স ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটি প্যাসেজে, মোস্ট অফ দ্য প্যাসেজেই আসলে একটা রিলেটিভ প্রোনাউন থাকে, সেটির ব্যবহারটা আমাদের জানতে হবে এবং সেটি ব্যবহার করতে জানতে পারলে খুব সহজে আমরা ব্যবহার করতে জানি। চলো আমরা দেখি রিলেটিভ প্রোনাউনগুলো কি। রিলেটিভ প্রোনাউনগুলোকে আমি সাধারণত আরপি বলি। রিলেটিভ প্রোনাউন এই তিনটাকে মাথায় রাখলেই হবে, আর কিচ্ছু মাথায় রাখার দরকার নেই। দেখো 8 প্রকারের প্রোনাউনের ক্লাসিফিকেশন সেই ক্লাস 6 থেকে পড়ে আসছো, সেগুলো আমাদের জানার দরকার নেই। আমরা প্রোনাউন রেফারেন্স কারেক্ট করার জন্য আসলে কি শিখতে হবে সেটি আমরা শিখছি। তাহলে রিলেটিভ প্রোনাউন এই তিনটার মধ্যে ব্যক্তি বা পার্সন যদি হয় তাহলে হবে এই হো, এবং সে হচ্ছে থিংসের বেলায় টি, থিংস, অর্থাৎ বস্তুর বেলায় কি হবে, হুইচ এবং দ্যাট হবে, এবং ব্যক্তি বা পার্সন যদি হয় তাহলে হবে হো। এটা মাথায় রাখো। আর রিলেটিভ প্রোনাউন সাধারণত কি করে, কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করে। কি করে, কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে, দুটি ক্লজকে যুক্ত করে রিলেটিভ প্রোনাউন। এবার আসো আমরা একটু সরাসরি এক্সাম্পলে যাই। দেয়ার আর এ লার্জ নাম্বার অফ পুর ম্যান, কি আছে, প্রচুর দরিদ্র মানুষ আছে, দেশ আর হ্যাপি। তাহলে দেখো এই রিলেটিভ প্রোনাউনটা কি, এখানে একটা ক্লোজ, এটা আমরা বললে একটু ডিফিকাল্ট হয়ে যায়, সেটা দরকার নেই। আমরা যখন দেখব যে এরকমের কি আছে, নাউন আছে এবং তারপরে ভার্ব আছে, এখানে একটা নাউন আছে আবার এখানে একটা ভার্ব আছে, এখানে রিলেটিভ প্রোনাউন হবে, এবং ম্যান হচ্ছে কি, ব্যক্তি, সেজন্য অ্যান্সারটা হবে হো। ঠিক আছে, এরপরে আসো, দেয়ার আর এ লার্জ নাম্বার অফ বুকস, এখানে দেখো আর আছে, এখানে আছে নাউন আবার এখানে আছে ভার্ব, তাহলে এখানে অ্যান্সারটা কি হবে, এখানে অ্যান্সার দুইটাই হতে পারে, একটা হতে পারে দ্যাট, আবার হতে পারে হুইচ, এই দুইটাই হতে পারে। এই ব্যবহারটাই হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এখন এই রিলেটিভ প্রোনাউনের জায়গায় অন্য যে কোনো নাউন থাকতে পারে, সেটিকে কারেক্ট করে রিলেটিভ প্রোনাউনটা ব্যবহার করতে হবে। সেটি আমরা যখন প্র্যাকটিস করবো আমার মনে হয় আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। এবার আসো সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা মাথায় রাখতেই হবে, সেটি হচ্ছে নাউন প্রোনাউন এগ্রিমেন্ট। অর্থাৎ নাউন এবং প্রোনাউনের কিন্তু একটা চুক্তি আছে দুজনের মধ্যে, ঠিক আছে, কারণ মূল কাজই তো এটা, আমরা নাউন যা তাই তো হয় প্রোনাউন, তাই না? দুজনের মধ্যে একটা চুক্তি নিঃসন্দেহে আছে। দুজনের মধ্যে চুক্তিগুলো কীরকম, যদি নাউনটা সিঙ্গুলার হয় তাহলে প্রোনাউনটা অবশ্যই সিঙ্গুলার হতে হবে, যদি নাউনটা প্লোরাল হয় তাহলে প্রোনাউনটা অবশ্যই প্লোরাল হতে হবে। সেটি কিভাবে সিঙ্গুলার হয়, কিভাবে প্লোরাল হয়, চলো সেটি দেখি। দেখো, এভরি ডক্টর অ্যান্ড এভরি নার্স, এরকমের এভরি দিয়ে যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে তাহলে এই যে টোটাল জায়গাটা, এই এভরির পরে সাধারণত গত ক্লাসে বলে আসছি, এভরির পরে হয়, এই এভরির পরে বেসিক্যালি এভরির পরে সাধারণত সিঙ্গুলার হয়। যেমন দেখো, এভরি ডক্টর অ্যান্ড এভরি নার্স, তাহলে এভরি যেহেতু আছে তাহলে হবে সিঙ্গুলার, কিন্তু শুড ওয়্যার দেয়ার পিপিই, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, করোনার সময়, তাহলে এখানে দেয়া আছে কি, প্লোরাল দেয়া আছে না? হ্যাঁ, তাহলে কি করতে হবে, এটাকে সিঙ্গুলার করতে হবে। তাহলে এখানে লিখতে হবে হিজ অর হার। কেন বলছি হিজ অর হার, কারণ নার্স এবং ডক্টর ফিমেলও হতে পারে মেলও হতে পারে, এটা যেহেতু জানি না, সুতরাং আমি হিজও লিখতে হবে হারও লিখতে হবে। দ্যাট ইজ দ্য এগ্রিমেন্ট। এভরি যেহেতু আছে অবশ্যই সিঙ্গুলার হবে, দেয়ার বলা যাবে না, বলতে হবে যেহেতু পিপি নাউন আছে তার আগে তো কি হবে, পসেসিভ প্রোনাউন হবে, সেটি আমরা ফার্স্ট ক্লাসে দেখে এসেছি। তারপরে আসো, মোস্ট অফ দ্য পেশেন্ট, যদি মোস্ট অফের পরে যদি নাউন প্লোরাল থাকে তাহলে অবশ্যই সেটা প্লোরাল, এবং মোস্ট অফ দ্য পেশেন্ট আর কনসার্ন অ্যাবাউট হিজ সেফটি। মোস্ট অফ দ্য পেশেন্ট, তাহলে পেশেন্ট কি সিঙ্গুলার না প্লোরাল, তাহলে প্লোরাল, কিন্তু আমি বলছি এখানে হিজ, অবশ্যই ভুল, কারণ এই প্রোনাউনের সাথে এই নাউনের সাথে এই প্রোনাউনের এগ্রিমেন্ট হচ্ছে আমি যদি প্রোনাউন প্লোরাল হই তাহলে তোমাকেও প্লোরাল হতে হবে, তাহলে এখানে আমাকে দিতে হবে দেয়ার। তারপরে আসো, জারা অ্যান্ড জাহিদ আর ডুইং হিজ হোমওয়ার্ক, এখানে দেখো জারা এবং জাহিদকে কি করা হয়েছে, অ্যান্ড দ্বারা যুক্ত করেছে। তো জারা এবং জাহিদরে যখন অ্যান্ড দ্বারা যুক্ত করে ফেলেছে তখন কিন্তু দুজন হয়ে গেছে, এখানে আর একজন নাই, তাহলে প্লোরাল হয়ে গেছে। যদি প্লোরাল হয় তাহলে আর কি হবে না, হিজ হবে না,
হয়ে যাবে দেয়ার। ঠিক আছে, এখন আবার প্রশ্ন করতে পারেন যে স্যার উপরে তো ডক্টর ছিল আর নার্স ছিল, আবার অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছিল, কিন্তু মজার ব্যাপার হচ্ছে সেখানে এভরিও ছিল। এভরি থাকার কারণে ওইটা সিঙ্গুলারই থেকে গেছে, বাট এখানে যেহেতু এভরি নাই, দুজনকে যুক্ত করেছে, তাহলে এটা প্লোরাল হয়ে গেছে। সর্বশেষ কথা আসো, দিস বুক আর রিটেন বাই শেক্সপিয়ার। দিস বুক, এই যে দেখো, সে কি প্লোরাল নাউন না, তাই না? প্লোরাল নাউন যদি আমরা গত ক্লাসে দেখে এসেছি যে প্লোরাল নাউন যদি হয় তাহলে দিজ হয় না, এই দিজটা কি হয়ে যায়, দোজ হয়ে যায়, সরি দিজ হয়ে যায়, THESE, দিজ হয়। এভাবে অ্যান্সারটা করতে হবে। আগামী ক্লাসে কিভাবে উত্তর করতে হয় সেটি নিয়ে আমরা বিস্তারিত জানবো, এবং আবারও বলছি 0 পয়েন্ট স্কুল সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট বক্সে জানাবে কেমন লাগছে, এবং লাইক দিতে ভুলবে না। অবশ্যই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।